বিশেষ খবর। রাজ্য বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। আগামীকাল অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া চাকরি ফেরানোর দাবিতে আগামী 16ই জুন বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে পুলিশের পাঠানো রিপোর্টে জাতীয় মহিলা কমিশন অসন্তোষ ব্যক্ত করেছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য জোর কদমে চলছে প্রচার। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে আজ দণ্ড মহোৎসব উপলক্ষে সকাল থেকে বহু মানুষের ভিড়। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। প্রথামাফিক সদ্যপ্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠের পর প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যাবে। এই অধিবেশনে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে। অধিবেশনের দ্বিতীয় দিন আগামীকাল প্রস্তাব নিয়ে 2 ঘণ্টা আলোচনা হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই আলোচনায় অংশ নিতে পারেন। সরকারি এই প্রস্তাবের উপর আলোচনায় বিজেপিও অংশ নেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদিকে এই প্রস্তাবে অপারেশন সিন্দুর নামটির উল্লেখ না থাকায় বিজেপি ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, অভিযানের নাম উল্লেখ না করে সেনার কৃতিত্বকে ছোট করা হচ্ছে। উল্লেখ্য, এই প্রস্তাব পেশের পরবর্তী 2 দিন প্রশ্নোত্তর পর্ব, 0 আওয়ার উল্লেখ পর্বের পাশাপাশি বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে বলে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির হয়েছে। এছাড়াও এবারের সপ্তাহ 2-1-এর অধিবেশনে বিধানসভায় পাশ হওয়া বিল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যপালকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব আনা হতে পারে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের মূল মন্ত্রে ভর করে গত 1 দশকে ভারত চিহ্নিত হয়েছে এক ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হিসেবে। আকাশবাণী সংবাদ তুলে ধরছে গত 11 বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের সাফল্য। আজকের প্রতিবেদন উত্তর পূর্ব ভারতের উন্নয়ন যাত্রা। একসময় যে অঞ্চল ছিল দূরবর্তী ও অবহেলিত, আজ তা দাঁড়িয়ে রয়েছে সংযোগ ও অগ্রগতির প্রতীকে। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন। গত 1 দশকে উত্তর পূর্ব ভারতে ঘটেছে এক অভাবনীয় পরিবর্তন। বিচ্ছিন্নতা থেকে সম্পৃক্ততার পথে এক সাহসী যাত্রা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অ্যাক্ট ইস্ট পলিসির আওতায় এই অঞ্চল পেয়েছে নতুন অগ্রাধিকার। শান্তি প্রতিষ্ঠায় একাধিক শান্তি চুক্তি স্বাক্ষরের ফলে হিংসা অনেকটাই কমেছে এবং এরই ধারাবাহিকতায় অনেকাংশে কমানো হয়েছে আপস্পার আওতা। সম্প্রতি অসম ও অরুণাচল প্রদেশের বহু বছরের সীমান্ত বিরোধ মেটাতে স্বাক্ষরিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। যোগাযোগ ব্যবস্থায় এসেছে ঐতিহাসিক উন্নতি, 10টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, মিজোরাম সহ একাধিক রাজ্যে রেল সংযোগ এবং ব্রহ্মপুত্রে রো ফেরি পরিষেবা। এই সব মিলিয়ে বদলে গেছে গতিশীলতার মানচিত্র। বগিভিল সেতুর মতো প্রকল্প সংযুক্ত করেছে এক সময় বিচ্ছিন্ন অঞ্চলকে মুক্ত স্রোতের সঙ্গে। উন্নয়ন ত্বরান্বিত করতে চালু হয়েছে পিএম ডিভাইন ও উন্নতি 2024-এর মতো প্রকল্প। জলবিদ্যুৎ ক্ষেত্রে বড় উদ্যোগের মাধ্যমে এই অঞ্চল এখন 15,000 মেগাওয়াট পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথে এগোচ্ছে। গত 1 দশকে উত্তর পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে, বললেন অসমের বাসিন্দা দীপঙ্কর দাস। উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের মানচিত্রে এমনই একটা জায়গা, জিওগ্রাফিক্যালি একটু আইসোলেটেড ছিল অনেক দিন আগে, কিন্তু এখন আর ওটা বলা যাবে না। কারণ রোড, হাইওয়ে, রেল যোগাযোগ, বিমান যোগাযোগ, এমনকি আপনার যেগুলো জায়গায় যেরকম পার্বত্য যেগুলো অঞ্চল, যেগুলো রাজ্য, মিজোরাম, ওখানেও এখন রেলের কাজ চলছে। ত্রিপুরা অনেকদিন একেবারে আইসোলেটেড ছিল, বাংলাদেশের সীমান্তবর্তী একটি রাজ্য। ওখান থেকে এখন আপনি যদি দেখেন ভারতবর্ষের সমস্ত বড় বড় যেগুলো সিটি আছে, দিল্লি বলুন, মুম্বাই বলুন, কলকাতা, সবখানেই রেল যোগাযোগ হয়ে গেছে। আসামে বিশেষ করে একটা অঞ্চল ছিল যেখানে ব্রহ্মপুত্র নদীর একটা সময় মানুষ আসা যাওয়া করতো নৌকো, জাহাজে। অনেকটাই ওদের অসুবিধার সম্মুখীন হয়েছিল, কিন্তু এখন এই বগিবিল যেটা সেতু, ওটার ফলস্বরূপে মানুষ যথেষ্টই উপকৃত, উত্তর পূর্বাঞ্চল যথেষ্ট উপকৃত। উল্লেখ্য, উত্তর পূর্ব আজ আর শুধু সীমান্ত ভূমি নয়, বরং ভারতের উন্নয়ন যাত্রার এক অনন্য চালিকা শক্তি। বিভিন্ন দপ্তরের আওতাধীন নানা কমিটি সম্পর্কে রাজ্য সরকার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। কোন কোন দপ্তরে কি কি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির সদস্য কারা, কতবার বৈঠক হয়েছে এবং কোনো রিপোর্ট জমা পড়েছে কিনা, এই সমস্ত যাবতীয় বিষয় জানতে চেয়েছে সরকার। বিস্তারিত তথ্য সহ পূর্ণাঙ্গ রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগামী সপ্তাহের মধ্যেই জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য পরিকাঠামো, নারী ও শিশু সুরক্ষা,
সুরক্ষা, পথ সুরক্ষা সহ একাধিক কমিটি গঠিত হয়েছে। এইসব কমিটি নিয়মমাফিক কাজ করছে কিনা তা জানতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া চাকরি ফেরানোর দাবিতে আগামী 16 জুন সোমবার বিধানসভা অভিযানের ডাক দিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। শহীদ মিনার চত্বরে গতকাল এক সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীদের তরফে সুমন বিশ্বাস ফের একবার যোগ্য চাকরিহারাদের সসম্মানে চাকরিতে ফেরানোর এবং 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানান। তিনি বলেন, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হলে সমস্ত যোগ্য চাকরিহারাদের চাকরি বেঁচে যাবে। এই দাবি নিয়ে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী 16 জুন বেলা 12টায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে বিধানসভা অভিযান করবেন তারা। পুলিশ বাধা দিলে পাল্টা প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে চাকরি ফিরে পাওয়ার দাবিতে আইনি লড়াই কোন পথে যাবে তা নিয়ে আলোচনা করতে গতকাল প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে দেখা করেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। উপেনবাবু জানিয়েছেন, শিক্ষকরা সঠিকভাবেই লড়াই করছেন। আইনি পথে চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি। যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আগামী 12 তারিখ এসএসসি অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সংগঠনের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেছেন, সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের ফলাফল না দেখে নতুন নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাবে না। এছাড়াও যারা স্কুলে যাচ্ছেন তাদের সার্টিফাইড তালিকা দেওয়ারও দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি আগামীকাল চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাষ্ট্রপতিকে গণ ইমেল করবেন বলেও মেহবুব জানিয়েছেন। অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে পুলিশের পাঠানো রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। ফোনে কথোপকথনের সময় বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে বোলপুর থানার আইসি স্ত্রী ও মায়ের উদ্দেশ্যে কদর্য ভাষা ব্যবহারের অডিও ক্লিপ সমাজ মাধ্যমে ভাইরাল হয়। মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছিল জাতীয় মহিলা কমিশন। জেলা পুলিশ সুপার ওই চিঠির জবাব পাঠান, কিন্তু সেই রিপোর্ট সন্তোষজনক নয় বলে জানিয়েছেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এটিআর রিপোর্ট এসপি বোলপুরের কাছ থেকে কমিশন পেয়েছে এবং তারা বারবার লিখেছেন যে আমরা এই জিনিসটাকে আরো এখন ফরেন্সিক রিপোর্ট এবং তার সাথে আমরা এনকোয়ারি করছি। একজন পুলিশের কর্তা দাসী এবং মাকে যদি কুরুচিকর এবং নিম্ন ভাষায় আক্রমণ করে যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তো সমাজের যে অধপতন, মহিলাদের সম্মান, এই ব্যাপারগুলোর সঙ্গে যে কম্প্রোমাইজ, এটা মেনে নেওয়া যায় না। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বোলপুর যাবেন। মহিলাদের বিরুদ্ধে এই অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে আজ সেখানে নারী সম্মান যাত্রার আয়োজন করা হয়েছে। গতকাল উত্তর 24 পরগনার বনগাঁয় তিরঙ্গা যাত্রা শেষে তিনি একথা জানান। আইসি বোলপুরের স্ত্রী বা মা নয়, গোটা নারী জাতিরই অসম্মান। যে কুৎসিত ভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে আক্রমণ করেছে, যা মুখে উচ্চারণ করা যাবে না, কানে শোনা যাবে না। হাজার হাজার বোলপুরের মানুষ নামবে, যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, মা, বোন, দিদি, আমাদের কন্যাদের সম্মানের জন্য। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আগামী 19 জুন ভোট গ্রহণ। সেই উপলক্ষে প্রধান 3 রাজনৈতিক দলের প্রচার জমে উঠেছে। কালীগঞ্জ বিধানসভার ক্ষেত্রে গতকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ গোবরা ও নসিপুর এলাকায় রোড শোয়ে অংশ নেন। হুটখোলা জিপে এলাকায় জনসংযোগ সারেন তিনি। বিজেপি প্রার্থী আশিস ঘোষ দেবগ্রাম নওয়াচর এলাকায় পায়ে হেঁটে প্রচার সারেন। কংগ্রেসের কাবিল উদ্দিন আহমেদও কালীগঞ্জের বড় কুলবেড়িয়া ঘাসুরডাঙ্গা সংলগ্ন গ্রামে ঘুরে বাড়ি বাড়ি ভোটের প্রচার করেন। আজও প্রার্থীরা ভোটারদের মন জয় নানা এলাকায় প্রচার চালাবেন। উত্তর 24 পরগনার পানিহাটিতে আজ দণ্ড মহোৎসব উপলক্ষে সকাল থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন। মহোৎসবতলা ঘাটে এ উপলক্ষে বসে দই চিঁড়ের মেলা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে দণ্ড মহোৎসব পালিত হয়। নিত্যানন্দ প্রভুর মন্দিরে দই চিঁড়ে ও মিষ্টি দিয়ে পুজো নিবেদন করেন অগণিত ভক্ত। মেলা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক বন্দোবস্ত নেওয়া হয়েছে। প্রবল বর্ষণের জেরে বহু জায়গায় ধস নামায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় উত্তর সিকিমের চাতেনে কমপক্ষে 28 জন পর্যটক এবং 20 জন সেনাকর্মীকে গতকাল হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে। প্রথম পর্যায়ে উদ্ধার হওয়া 28 জনের মধ্যে রয়েছেন পর্যটকদের গাড়ির চালক, শিশু এবং সরকারি আধিকারিকরা।
বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প না থাকার কারণে আগামী বুধবার 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা বৃহস্পতিবারের আগে জানানো সম্ভব নয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। আগামীকাল অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া চাকরি ফেরানোর দাবিতে আগামী 16 জুন বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। অনুব্রত মণ্ডলের কুকথাকাণ্ডে পুলিশের পাঠানো রিপোর্টে জাতীয় মহিলা কমিশন অসন্তোষ ব্যক্ত করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।